বসিরহাটের পর এবার স্বরূপনগর। ইরানে আটকে পুত্র ও পুত্রবধূ, বাড়িতে এখন শুধুই কান্নার শব্দ। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে বাবার কাতর আবেদন তার পুত্র এবং পুত্রবধূকে দেশে ফিরিয়ে আনা হোক। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আপনাদের সঙ্গে আমি লুসি। ইরানে ফার্সি ভাষায় স্নাতক ডিগ্রি অর্জন করতে গিয়েছিলেন ইমরান হোসেন, সঙ্গে তার স্ত্রী মুস্কান খাতুন। ইরান ও ইসরায়েলের যুদ্ধে বিপাকে পড়েছেন ইমরান ও মুস্কান। পরিবারের সঙ্গে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের। গত 4 দিন কোনো যোগাযোগ নেই পরিবারের সঙ্গে। রীতিমতো উদ্বিগ্ন তাদের পরিবার, খাওয়া দাওয়া ছেড়ে শুধুই কান্না মায়ের। উত্তর 24 পরগনার স্বরূপনগরের মির্জাপুরের বাসিন্দা তারা। পড়াশোনায় ছোট থেকেই মেধাবী ইমরান ফার্সি ভাষায় স্নাতক ডিগ্রি অর্জন করতে গিয়েছেন ইরানে। তার সঙ্গে গিয়েছেন তার স্ত্রী মুস্কান। ইরানের ইস্পান শহর থেকে তিনি পড়াশোনা করেন। গত 2 বছর তিনি ইরানে থেকে পড়াশোনা করছেন। এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে ইরানের পরিস্থিতি খুবই উদ্বেগজনক হওয়ায় রীতিমতো আতঙ্কে রয়েছেন ইমরান হোসেন ও তার পরিবার। গত 4 দিন আগে শেষ কথা হয়েছিল পরিবারের সঙ্গে। ইমরান শেষবার ফোনে তার উদ্বেগের কথা জানিয়েছিলেন এবং বাড়িতে কিভাবে ফিরবেন সেই দুশ্চিন্তার কথাও জানিয়েছিলেন। যত দিন যাচ্ছে ততই উদ্বেগ বাড়ছে তার পরিবারের। খুব দ্রুত দেশে ফিরিয়ে আনতে চায় তার পরিবার, কিন্তু কোনো রকমের সমাধান করে উঠতে পারছেন না তারা। ইমরানের বাড়িতে এখন শুধুই কান্না। ইমরানের পরিবারের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন তাদের পুত্র এবং পুত্রবধূকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনা হোক। কি জানাচ্ছেন তার পরিবারের লোকজন, শুনে নেব। ঘটনাটা কি হয়েছে বলুন তো? ঘটনাটা হয়েছে যে ইসরায়েল আর ইরানের ভেতরে যে যুদ্ধ বেঁধেছে, তাতে আমার ছেলে এবং আমার বৌমা ওখানে পড়াশুনো করতে গিয়েছে, স্নাতক করতে। তাতে ওদের সঙ্গে এখন কোনো যোগাযোগ করতে পারছি না এবং এই 5-6 দিন ধরে ফোন করছি, ফোনও লাগছে না। তা আমার বিনীত অনুরোধ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে যে আমার ছেলে যদি কোনো রকম অসুবিধার ভেতরে থাকে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্যে বিশেষভাবে সবার প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনের কাছে আমার বিশেষভাবে অনুরোধ করছি। আমার ছেলে এবং বৌমা দুজনে যেন সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে পারে সেই দিকে একটু নজর দেওয়ার জন্য। ওখানে কি করতে গিয়েছিল আপনার ছেলে? ওখানে পড়াশুনো করতে গিয়েছিল। আচ্ছা, এখন কি চাইছেন? এখন চাইছি যে আমার ছেলে যেন ভালোভাবে বাড়িতে ফিরুক। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনের কাছে বিশেষভাবে অনুরোধ করছে। আপনারা কি দুশ্চিন্তায় রয়েছেন? খুবই দুশ্চিন্তার ভেতরে। 4-5 দিন আমাদের খাওয়া নেই, ঘুম নেই, যেহেতু ফোনে কোনো যোগাযোগ করতে পারছি না তার সঙ্গে। খুবই টেনশনের ভেতরে এবং কষ্টের ভেতরে আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুরুল হাসান মণ্ডল। আমার ছেলের নাম ইমরান হোসেন, বৌমার নাম মুস্কান খাতুন। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বড় মির্জাপুর। ঘটনাটা কি হয়েছে বলুন তো? ঘটনা হচ্ছে আমরা টিভিতে দেখছি মানে ইরান ও ইসরায়েলের ভেতরে যে যুদ্ধ হচ্ছে, তো সেখানে আমাদের পরিবার খুবই আতঙ্কিত এবং চিন্তিত যে আমার ভাই ইমরান হোসেন এবং মুস্কান খাতুন ফার্সি ভাষায় স্নাতক করার জন্য ইরানে গেছিল, সেখানে যুদ্ধের ক্ষেত্রে আটকা পড়েছে। তো ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে একান্তই অনুরোধ যেন আমাদের ভাই এবং ভাবিকে বাড়ি নিয়ে আসার জন্য চেষ্টা করে, এবং আমরা খুবই আতঙ্কিত এবং খুবই চিন্তিত, এটাই আমাদের দাবি। পরিবারকে দুশ্চিন্তা রয়েছে? অবশ্যই খুবই দুশ্চিন্তা। আপনারা কি বলবো, আমরা খুব নিরুপায় আর কি। আমাদের একটু ব্যবস্থা করলে খুব ভালো হয়। চাইছি ভারত সরকার এগিয়ে যাক এবং আমাদের ওখানে যত স্টুডেন্ট আছে সবাইকে যেন সুষ্ঠু সবলভাবে বাড়ি নিয়ে আসে, এবং আমার ভাই ভাবিকেও যেন সুষ্ঠু সবলভাবে বাড়ি নিয়ে আসে, এটাই দাবি। আপনার ভাই ভাবির নাম কি করতে গেছে? ইমরান হোসেন এবং মুস্কান খাতুন ফার্সি ভাষায় স্নাতক অর্জন করার জন্য ইরানে গেছিল। আপনার নাম? মোহাম্মদ সাকলাইন হোসেন। কি হয়েছে বলুন তো? আমার ছেলে বৌমা পড়াশোনা করতে গিয়েছে। এখন ওই জায়গায় যা দুর্ঘটনা হচ্ছে ইরানে ও ইরাকে, এর জন্য আমাদের খাওয়া ঘুম নেই, মন মানসিকতাও ভালো নেই। আমি চাচ্ছি যে আমার ছেলে ও বৌমা ভালোভাবে ফিরে আসুক। এই জন্যতে আমার খুব একটা ভালো লাগছে না মনের মধ্যে। খুব চিন্তায় আছি। কে কে রয়েছে আপনার ইরানে? ইরানে আমার ছেলে ও বৌমা আছে। কি করতে গিয়েছিল? ওখানে পড়াশোনা করতে গিয়েছিল।
ছেলের নাম কি, বৌমার নাম কি? ছেলের নাম ইমরান হোসেন, বৌমার নাম মুস্কান খাতুন। কি চাইছেন আপনি এখন? আমি এখন চাইছি যে ওরা ভালোভাবে ফিরে আসুক, এইটাই আমি চাইছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রেহেনা খাতুন।